শুধু সুইচ মারবার বন্ধ করে। তো হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর এখন যেহেতু সকাল 8:30 বাজছে, তার জন্য আপনাদেরকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর এই যে আমি মাঠে এসেছি, তো এটাকে আমাদের গ্রামে যেটাকে বলা হয় নিপিল ঘাস, আপনাদের ওখানে কি বলে আমি সঠিক জানি না, এক এক জায়গায় এক এক রকম নাম বলে এটার। আপনারা সবাই জানেন যে সায়ারা মুভি রিলিজ হয়, দিয়ে প্রায় সপ্তাহখানেক হয়ে গেল। ওর আজকে হলে যাব সিনেমা দেখতে। তো তার আগে সকালে যে একটু কাজ থাকে আমাদের বাড়ির কাজ, যেহেতু মাঠ থেকে ঘাস নিয়ে যেতে হয়, যেহেতু আমরা গরু পুষি। তো তার জন্য ওদের জন্য ঘাস নিতে এসেছি। আমি এসেছি, আমার আমার সঙ্গে আমার ভাই এসছে। তো এখান থেকে ঘাস নিয়ে যাব, তারপরে বাড়িতে গিয়ে গোসল করব, তারপরে বহরমপুর যাব সায়ারা মুভি দেখতে। বহরমপুর মোহনমলে যাচ্ছি সায়ারা মুভি দেখতে। তো আমার যে বড় ভাই, সে ঘাস কাটছে, ওই যে দূরে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর কতটা সুন্দর ওয়েদার। আমরা গাছ বহানোর পরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। তো হ্যালো বন্ধুরা, আপনারা যে দেখতে পাচ্ছেন, 3টে বোঝা অলরেডি থুয়ে এসেছি, আর মাত্র এখানে 2টো বোঝা আছে। তারপরেই আজকে বহানা শেষ হয়ে যাবে। তারপরে বাড়ি যাব, গোসল করব, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে বলবেন আজকের ব্লগটা কীরকম লেগেছে। তো আমাদের সঙ্গে জুড়ে থাকুন। তো হ্যালো বন্ধুরা, আমি এখন গোসল করে খাওয়া দাওয়া করে আমি এখন কমপ্লিট হয়ে গেছি। তো এখন আমি জামা কাপড় পরে রেডি হই, তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আমি এখন যাচ্ছি আমার বন্ধুর বাড়ি। আমার বন্ধু আর আমি দুজনে তখন একসঙ্গে চলে যাব সায়ারা সিনেমা দেখতে। হ্যালো বন্ধুরা, এই যে আপনাদেরকে বলেছিলাম যে ড্রেস করার পরে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতেই পাচ্ছেন পুরো আমরা ড্রেস, আমরা দুজন আছি, এই যে আমরা দুই বন্ধু। তো এখন যাচ্ছি আমরা সায়ারা মুভি দেখতে। আর ইনস্টাগ্রামে খুব ভাইরাল চলছিল যে মুভিটা দেখতে গিয়ে অনেকজন অজ্ঞান হয়ে যাচ্ছে, কে কান্না করছে। তো দেখি আমাদের সঙ্গে কি হচ্ছে। তো এই যে বন্ধুরা, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এখন আমরা কেবলই গাড়ি ছাড়লাম আর গাড়িতে করে যাচ্ছি সিনেমা দেখতে বহরমপুর মোহনমলে। সেটা তো আপনাদেরকে আগেই বলেছি, তার জন্য না। তো এখন আমরা পৌঁছালাম থানা মোড়ে। তো আমাদের সঙ্গে আপনারা জুড়ে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি তো আর গাড়ি না, পুরো হাওয়ায় জাহাজ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত স্পিডে চালাচ্ছে, গোটা রাস্তা একদম হরেন মেরে যাচ্ছে, আর একদম সব সাইড দিয়েছে, এত স্পিডে যাচ্ছে কি বলবো। মানে আমার যে বন্ধুটা গাড়ি চালাচ্ছে, সেও মানে একদম গাড়িকে উড়াচ্ছে আজকে। তো বন্ধুরা, আপনারা এই ব্রিজটা দেখে চিনতেই পারবেন কোথাকার ব্রিজ, আর বলতে হবে না। তো যারা যারা জানেন না তাদের জন্য বলছি, এটা হচ্ছে বালিঘাটের ব্রিজ। তো আমরা এখন বালিঘাটের ব্রিজ পার হচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন আছি অয়মের মাঠে। তো এখান থেকে আমরা চলে যাব মোহনমল। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি মোহনমলে, ওয়াশরুমে আছি। এখানে আমরা হাত মুখ ধোলাম। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে চলে যাব। তো তোমার কি মনে হচ্ছে এই সিনেমাটা আমরা দেখতে এসেছি সায়ারা মুভিটা? তো তুমি যখন দেখবা তখন তোমার কিছু হবে না তোর কি মনে হচ্ছে বলো? আরে আমার এখন কিছুই মনে আছে না, ঠিক আছে? এটা যাবো, জিনিসটা দেখবো, তারপর তো বুঝতে পারবো নাকি। ইনস্টাগ্রামে তো খুব ভাইরাল হয়েছিল যে কে কান্না করছে, কে অজ্ঞান হয়ে যাচ্ছে, তার জন্য আর কি বললাম। আরে সেটাই তো দেখবো, সিনেমা তো মেন মকসদ তো ওখানে। তাই তো, দেখা যাক। আচ্ছা, তো দেখা যাক বন্ধুরা কী হয়। ওখানে ভিডিও করবো, তার জন্য না, আপনারা সব দেখতে পাবেন, সঙ্গে থাকুন আমাদের। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে এত আওয়াজ হচ্ছে মোহনমলের ভিতরে, যে আওয়াজে যে আপনাদেরকে কিছু শোনাবো, কিছু বলবো, সেটা আপনাদেরকে বলতেই পারছি না। অনেক আওয়াজ হচ্ছে, মানে অনেকজন আছে তো তার জন্য অনেক বেশি আওয়াজ হচ্ছে। তো সিনেমা শুরু হয়ে গেছে। এখানে এই সাউন্ডটা এর জন্যই মিউট করেছি, এই সাউন্ডটাতে কপিরাইট ক্লেম পড়ে যাবে, ওর জন্য সাউন্ডটা মিউট করেছি। তো প্রথমেই আমাদের হিরোইনকে দেখাচ্ছে এখানে, যে এই মুভিটার হিরোইন যে হয় তাকেই প্রথমে দেখাচ্ছে। আর এখানে যেই গানটা হচ্ছে, এটা হচ্ছে এই সিনেমার হিরো, এই হিরো এখানে গানটা করছে। আর এই সিনেমাটাতে হিরোটা হচ্ছে একটা সিঙ্গার, ও গান গায়। আর ওর গান জন্য হিরোইনটা ওর গান লিখছে, আর ওটা একটা ফটো নিল, তারপরকে হিরোকে ফটোটা পাঠিয়ে দিল। আর হিরো তো এখানে ঘুম পাচ্ছে বিন্দাস, মানে কোনো চিন্তাই নাই।
আর এই সিনেমাটাতে সবথেকে আমাকে এই গানটাই বেস্ট লেগেছে। আর এই গানটার জন্যই সিনেমাটা অনেক ভাইরাল হয়েছে। আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক, মানে ইনস্টাগ্রামে একটু বেশি এই গানটা নিয়ে বেশি চর্চা চলছে, আর এই গানটার জন্যই সিনেমাটা আরও বেশি ভাইরাল হয়েছে। আর এই গানটা তো আমাকে সে লেগেছে, একদম অসম লেগেছে গানটা। মানে যারা এই সিনেমাটা দেখতে গিয়েছিলো তারা ঠিক বলতে পারবে যে গানটা কতটা সুন্দর লেগেছে। তো লাস্টে এখানে হিরো আর হিরোইনের মিল হয়ে গেল, আর এখান থেকেই সিনেমাটা শেষ হয়ে গেল। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। চলো চলো। কি সিনেমাটা ভালো লাগেনি? সালা এমন সিনেমা দেখতে এলাম গো ভাই, মানে আমার টাকাটাই লস্ট হয়ে গেল। আমি কি বলবো, আমার 2 ঘন্টা 30 মিনিট বরবাদ হয়ে গেল এখানে, জানো? আমারও তাই। জেনে তুমি আর আমি, তুমি হ্যালো বন্ধুরা, বিষয়টা হলো যে সায়ারা মুভিটা দেখে এলাম। তো কি বলবো, যে হাফ টাইমের আগে যেটুকু সিনেমাটা দেখলাম সেটুকুই শুধু আমাকে ভালো লেগেছে, আর হাফ টাইমের পরে যেটুকু হয়েছে ওটুকু আমাকে একটু ভালো লাগেনি। আর বিষয়টা হচ্ছে যে ইনস্টাতে ওটাকে শুধু মানে ট্রেন্ডিংয়ে ভাইরাল করে দিয়েছে তাই, কিন্তু সেরকম কিছুই না। ওই যে কাঁদছে কি অজ্ঞান হয়েছে সব মানে এমনি জাস্ট কিছু কিছু সত্যি আছে, আর এমনি ভিডিও করার জন্য ওগুলো বানিয়েছে। কারণ সিনেমাটা আমি যেহেতু দেখে এলাম, আমাকে ওরকম লাগছে অতটা কই আমার কিছু মনে হয়নি, আমি বাস বিনটা দেখছিলাম। কিন্তু লাস্টে হাফ টাইমের পরে সিনেমাটা আমাকে আসলেই ভালো লাগেনি, আর লাস্টে অ্যান্ডে একটু করে আমাকে জাস্ট ভালো লাগলো তাই। বিষয় যে মোহনমল থেকে যখন বেরিয়ে আসছিলাম আমি ভাবলাম যে ওখানেই ভিডিওটা শেষ করে দেবো আজকে ব্লগটা। তো ওখানে বৃষ্টির কারণে ভিডিওটা শেষ করলাম না। তো যাই হোক, বৃষ্টি যখন হচ্ছিলো তখন আমরা ভিতরে ছিলাম, ভিতরেও সেরকম ভিডিও বানাইনি, অনেকজন ছিল, একটু সাউন্ড হচ্ছিলো সেদিক ওদিককার অনেক কিছু, ওর জন্য ভিডিওটা ভালো হবে না, ওর জন্য ভিডিওটা বানালাম না। আর বৃষ্টি যখন ছাড়লো ওখান থেকে যখন বেরিয়ে এলাম তখন আর ইচ্ছে করলো না ওখানে ভিডিওটা শেষ করতে। তার জন্য এখন স্কোয়ারের মাঠে বসে আছি। আর আমার সঙ্গে যে বন্ধুটা ছিল ও একটু বাইরে গেল একটু কাজের জন্য, তো আসুক তারপরে আমরা এখান দিয়ে চলে যাব। তো বন্ধুরা, যেটার ভয় করছিলাম সেটাই হলো, এখানে অনেক বৃষ্টি হতে লাগলো, আর অনেক জোরে বৃষ্টি হচ্ছে। মাঠে দেখতে পাচ্ছেন একজন কেউ নাই, সব পালিয়ে গেছে, কে গাছের তলে, কে ছাতি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছি, তো গাছের তলাতে দাঁড়িয়ে থাকলে তো বৃষ্টিতে তো ভিজতে হবে অবশ্যই, তার জন্য না, কিন্তু একটু অল্প পড়বে তাই। তো তাও আমার জামা প্যান্ট অনেক ভিজে গেছিলো, আর মাথাতে রুমাল দিয়ে দাঁড়িয়েছিলাম। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, ভিজে যাচ্ছি তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি আর কি করছি দেখেন, বৃষ্টিতে ছোটার নামই দিচ্ছে না। তো ভিডিওটা আজকে ব্লগটা এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকেন, বাই।